কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো আমরা বুটানিতে 20টা চিত্র প্র্যাকটিস করেছিলাম। তো এই 20টা চিত্রের বাইরে কিন্তু কোনো কিছু আসে নাই। আমি ঢাকা সহ বিভিন্ন বোর্ড দেখেছি, এই বোর্ডগুলোর মধ্যে এই 20টা চিত্রের মধ্যেই ঘুরায় ফিরে আসছে। তো আজকে আমরা যে চিত্রগুলো প্র্যাকটিস করব এইগুলোর বাইরেও কিছু আসবে না। তো বায়োলজিতে নাম্বার পাওয়ার জন্য তোমাকে চিত্র কিন্তু মাস্ট ইউজ করা লাগতেছে। তুমি যদি চিত্র না পারো টেনশন নেওয়ার কিছু নাই, আমিও চিত্র পারতাম না। তো তুমি যেমন আমিও তেমনই। তো আমার সাথে প্র্যাকটিস করতেছো মানে তুমি চিত্র না জানলেও সমস্যা নাই, চিত্র না পারলেও সমস্যা নাই, তুমি আমার মতো ইজিলি আঁকা ফেলতে পারবা। একটা জিনিস মনে রাখবা, আজকের ক্লাসটা কাদের জন্য? যারা আমরা ইজিলি চিত্র আঁকতে পারি না, যারা আমরা খুব ভালো চিত্র আঁকতে পারি তাদের জন্য এই ক্লাস না। যারা আমরা চিত্র নিয়ে পেনিক খাই তাদের জন্যই আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে তুমি ইজিলি চিত্রগুলো আয়ত্ত করতে পারো। তো জলদিতে চিত্র তোমাকে চাইবে না ডিরেক্টলি, বাট তোমাকে চিত্র ইউজ করা লাগবে প্রশ্নের মধ্যে। তো আমরা আছে যেই প্রশ্নগুলো সলভ করবো বা যেই রিলেটেড চিত্রগুলো দেখবো, ওই রিলেটেড কোনো প্রশ্ন আসলে তুমি কি করবা? এই চিত্রগুলো ইউজ করবা। তো দেরি না করে শুরু করি। আমি সৌরভচন্দ্র দত্ত, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমি আজকে একটু অসুস্থ, তো ওই জন্য একটু ভয়েস কেমন আসতেছে, বাট তোমাদের জন্য ভাবলাম অসুস্থতাটা ফ্যাক্ট না, বাট তোমাদের জন্য ক্লাস নেওয়াটা ইম্পর্টেন্ট। তো আজকে আমরা ফার্স্ট যে চিত্রটা আছে এটা ছিল হাইড্রার এপিডার্মিসের গঠন। এইখানে তোমার প্রশ্ন আসে হাইড্রার এপিডার্মিসের গঠন অথবা শুধুমাত্র এই পেশি আবরণী কোষের গঠনও আসে। তো পেশি আবরণী কোষের গঠন চাইলেও তুমি এই চিত্র ইউজ করতে পারবা, সবটা চিত্র ইউজ করা লাগে না, বাট পার্শিয়াল চিত্র তুমি ইউজ করতে পারবা। তো আমার সময় এইচএসসি পরীক্ষা এটা আসছিল। তো এই যে তোমার ছিল হাইড্রার এপিডার্মিসের গঠন, তুমি কেমনে আঁকবা? প্রথমে একটা তুমি টান দিবা সোজা, তারপরে নাশপাতি আকৃতির পেশি আবরণী কোষ আঁকবা। এই যে নাশপাতি আকৃতির পেশি আবরণী কোষ, এই যে একটা আঁকলা, তিনটা আঁকবো, বাট এটার মধ্যে একটু স্পেস দিব আমরা বেশি, দাও মাঝখানে একটু স্পেস বেশি দিলাম। তিনটা আঁকলাম, বাট একটার মধ্যে মাঝখানে কি দিলাম? একটু স্পেস বেশি দিলাম। এখন এই যে নাশপাতি আকৃতির, এটা একটু স্পেসটা আমি বেশি দিয়ে কম দিয়ে দিছি, আর একটু দিই। আচ্ছা, নাশপাতি আকৃতির আমরা তিনটা কোষ আঁকলাম। এর মধ্যে পেশি আবরণী কোষে আমরা জানি একটা করে নিউক্লিয়াস, তাহলে মাঝখানে সবগুলোর মাঝখানে কি একটা করে নিউক্লিয়াস দিলাম, একটা নিউক্লিয়াস। তারপরে কি থাকবে? কোষ গহ্বর থাকে, দুই পাশে দুইটা কোষ গহ্বর দিলা, এইদিকে দিলা, এইদিকে দিলা, এইদিকে, এইদিকে। এখন এর মধ্যে কি থাকে? মায়োনিম সুতা থাকে। তো মায়োনিম সুতাগুলা কিরকম? এইরকম দিয়ে এখানে নামবে। এই হচ্ছিল মায়োনিম সুতা। ওকে, এই মায়োনিম সুতা, এই মায়োনিম সুতা, মায়োনিম, মায়োনিম সুতা। ওকে, আচ্ছা আমরা এতটুকু বুঝলাম। তো এই যে মায়োনিম সুতাগুলো নামলো, আর সামনের দিকে কি থাকে? মিউকাস দানা থাকে। তো এইদিকে তুমি ডট ডট দিয়ে এরকম গোল গোল দিয়ে মিউকাস দানা দিবা, বুঝছো? সবগুলোর সামনে কি দিবা? মিউকাস দানা। এখন মিউকাস দানা তো দিলা, তো এই মিউকাস দানা থেকে খরিত পদার্থ উপরে একটা আবরণ তৈরি করে। কিসের আবরণ? কিউটিকল। তার মানে ডাবল লেয়ার হবে। এই জায়গাটা একটু ফাঁকা রাখো, কারণ এখানে আমরা একটা জিনিস আঁকবো। ঠিক আছে, তাহলে তুমি কিউটিকলের লেয়ারটা দিলা। এখন আর কি? পেশি আবরণী কোষ সম্পর্কে তোমার যা যা ছিল সব আঁকা শেষ। এখন বাকি কোষগুলো আমরা আঁকবো। বাকি কোষের মধ্যে আমরা এখানে একটা আঁকবো হচ্ছে সংবেদী কোষ। সংবেদী কোষের উপরের দিকে কি থাকবে? একটা রুম থাকবে। এই যে একটা রুম উপরের দিকে আছে, আর এইখানে আইসা এরকম একটা চোখ আঁকবা, মাঝখানে নিউক্লিয়াস। তাহলে আমাদের কি শেষ? সংবেদী কোষ শেষ। এখন সংবেদী কোষ সিগন্যাল কাকে পাঠায়? স্নায়ু কোষকে। তাহলে নিচে আইসা স্নায়ু কোষকে সিগন্যাল দিবে। এখানে একটু একটু গ্যাপ দিয়ে একটা করে চোখ আঁকবা। এই যে গ্যাপ দিয়ে দিয়ে চোখ, তাহলে গ্যাপ দিয়ে দিয়ে চোখ আঁকছো। এখন এইগুলা বিভিন্ন রুমের মাধ্যমে কানেক্ট করে দিবা, এরকম ঢেউ ঢেউ দিয়ে কানেক্ট করে দিবা, যেগুলা বিভিন্ন রুমের মাধ্যমে কানেক্টেড। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। এখন হচ্ছিল আমরা এখানে দেখলাম, এখন আর কি আছে? গ্রন্থি কোষ। গ্রন্থি কোষগুলা কিরকম? এরকম গোল গোল দিবা, দিয়ে ওইগুলোর মধ্যে একটা করে নিউক্লিয়াস। এইগুলা হচ্ছিল আমাদের কি? গ্রন্থি কোষ। এখন আমাদের আরেকটা কোষ আছে যেটার নাম হচ্ছে আমাদের নিউরোসাইট কোষ। তাহলে আমরা এখন এটার মধ্যে কি আঁকবো? নিউরোসাইট কোষ আঁকবো, যেটার মধ্যে আমরা বেশি স্পেস রাখছি। নিউরোসাইট কোষটা কিরকম? এরকম একটা প্রথমে কাটার মতো দিবা, দেওয়ার পর নিচে একটা গোল দিয়ে দিবা। এই যে গোলটা দিলা, গোল দেওয়ার পর মাঝখানে কি থাকবে? তোমার নেমাটোসিস্ট থাকবে। আর নেমাটোসিস্ট কেমনে আঁকবা? প্রথমে এই একটা গোল দিলা, ঠিক আছে, দেওয়ার পরে এইরকম নামাবা, নামাইছো। এখন কি করবা? সুতারারে দিয়ে এটাকে পেঁচাই দিবা। এই যে নেমাটোসিস্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমার চিত্র কমপ্লিট। এই চিত্র দিলে তোমার পেশিয়া হাইড্রার এপিডার্মিসের গঠন বলো, পেশি আবরণী কোষ বলো, সবকিছু তোমার কমপ্লিট হইতেছে। তো আমরা একটা চিত্র কমপ্লিট করলাম, তারপরে চিত্রে যাই আমরা।
দেখো, এটা হচ্ছে আদর্শ নিউরোসাইটের গঠন, বুঝছো? এই চিত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষায় আসার জন্য। আদর্শ নিউরোসাইটের গঠন, তো আদর্শ নিউরোসাইটের গঠন কিভাবে? আরো ইজি। প্রথমেই তুমি কি করবা, প্রথমে তুমি নেমাটোসিস্টটা আঁকবা। এটা ছিল অপারকুলাম নামক ঢাকনা, নিচে হচ্ছিল নেমাটোসিস্ট আঁকলা। আঁকার পরে এখান থেকে সুতাটা বের হয়ে এটাকে পেঁচাই দিবে। দিল। এখন কি করবা, এখন তুমি দুইটা বৃত্ত আঁকবা। একটা ছিল একটু ছোট, এই নিচ থেকে শুরু করবা, দিলা। আর একটা বড় বৃত্ত আঁকবা, বড় বৃত্তটা এটার মাথা থেকে শুরু করলা, বাট এটার মাথায় না করে এইখানে কানেক্ট করবা। ওকে ফাইন, এতটুকু তো আমরা পারবো। তারপরে নিচে কি দেখাবা, পেশিতন্তু। কেমনে দেখাবা? পেশিতন্তু ছিল এরকম এরকম পেশিতন্তু। আর কি নিউক্লিয়াস, আর অধিক পেঁচানো একটা থাকে, ওইটাকে আমরা কি বলি? লেসু বলি। ওকে ফাইন, তো এতটুকু তোমার দিলেই হচ্ছে। এর মধ্যে তোমার তিনটা কাটা দেখাইতে হয়। তিনটা কাটা দেখা যায় না, দুইটা কাটা দেখা যায়। একটা ছিল বড়, দুইটা কাটা দেখা যায় বার্ব। কাটাগুলা কেমনে আঁকবা? এ ছুরির মতো আইকা দিবা। এইদিকে একটা, এইদিকে একটা। এই যে আমাদের চিত্র আঁকা শেষ। তাহলে এটা ছিল আমাদের কি আদর্শ নিউরোসাইটের গঠন। এখন এটা তোমার ছিল একটা চিত্র দিলেই হইতেছে। পরীক্ষায় আসলে তোমার যদি কেউ দুইটা চিত্র দিতে চাও দিতে পারো, বাট আমি বলবো একটা দিলেই তোমার জন্য এনাফ। তারপরে হচ্ছিল আমরা যাই, এখন হচ্ছিল বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট আসে, বুঝছো? এটা খুবই কম আসে, তাও আমি তোমাদেরকে দেখাই দিই। প্রথমটা কিরকম, প্রথমটা তো আদর্শ। আদর্শটা কিরকম, এরকম টান দিবা, দেওয়ার পরে সূত্রকটা আঁকবা। এই সূত্রকটা আঁকলা। এখন এই যে সূত্রকটা আঁকলা, এটার মধ্যে হচ্ছে তোমার এই জায়গার মধ্যে এই যে প্রসারিত যে অংশটা আছে, এটাকে তোমার যদি এরকম ভাবে আঁকলে হবে না, এটাকে আরো প্রসারিত করা লাগবে। আদর্শটার মধ্যে কি করা লাগে, অনেকটা প্রসারিত থাকে। তো তুমি প্রথমে এতটুক দিলা, এই যে দেখো এখন কিন্তু প্রসারিত যে আছে এটা কিন্তু ঠিক মতো বোঝা যাইতেছে। ওকে, তাহলে এই হচ্ছিল আমাদের মানে এটা আদর্শ নিউরোসাইট, যেটাকে আমরা কি বলি? স্টিনোটিল বলি। স্টিনোটিলের মধ্যে কাটা থাকে করে তিনটা। তো তুমি তিনটা কাটা দেখাবা কেমনে? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা কাটা। ওকে আচ্ছা ফাইন, এতটুকু এটা আমরা দেখলাম আদর্শটা। তারপরে আমরা দেখবো মানে যেটার নাম হচ্ছে স্টিনোটিল। এখন দেখবো আমরা বল ব্যান্ড। বল ব্যান্ড কিরকম? কক স্ক্রুর মতো পেঁচানো, স্ক্রুর মতো পেঁচানো। তো এটা কিরকম ভাবে, এটা তুমি কেমনে আঁকবা? দেখো এরকম একটা দিবা, দিছো প্রথমে। দেওয়ার পরে এটার মাথায় কি করবা? অনেকগুলা এরকম চুড়ির মতো অংশ দিবা। এই যে হয়ে গেছে আমাদের বল ভেনটা। এখন হচ্ছে আমাদের দুইটা আছে, দুইটা কি কি? একটা হচ্ছে তোমার স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট, আর একটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এটা কেমনে আঁকবা? দুইটাই সেম, বুঝছো? দুইটাই সেম, একটার মধ্যে কাটা আছে, একটার মধ্যে কাটা নাই। তো দুইটার মাথাটা এরকম দিলা, দুইটার মাথায় দিলা, কিন্তু একটা মধ্যে কাটা, যেটার মধ্যে কাটা আছে এটার নাম কি? স্ট্রেপটোলিনের মধ্যে কি আছে? কাটা আছে। তো স্ট্রেপটোলিনের মধ্যে কি থাকবে? কাটা থাকবে। এই স্ট্রেপটোলিনের মধ্যে কাটা আছে, কাটা দেখা দিবা। তাইলে এটার নাম হচ্ছিল কি হয়ে গেছে? স্ট্রেপটোলিন। আর ওইটার নাম হয়ে গেছে স্টেরিওলিন। তাইলে আমাদের এতটুকু ক্লিয়ার। এখন হচ্ছিল হাইড্রা শিকার ধরার কৌশল। এটা তুমি কেমনে করবা? হাইড্রা শিকার ধরার কৌশল, প্রথমে একটা চিকন হাইড্রা আঁকবা। এই দেখো বইটা কিরকম চিকন, এটার থেকে তোমার বিভিন্ন কোর্শিকা আছে। এখন কোর্শিকার পাশে একটা শিকার আসছে, শিকারটা কিরকম ভাবে আঁকবা? দেখো শিকারটা আঁকা ইজিলি। এই যে শিকার হয়ে গেছে, একটা শিকার আসছে। তখন সে কি করবে? একটা এই শিকারটাকে সে ধরবে। তারপরে বইটাকে একটু বাঁকাইল, সে বাঁকায়া কি করছে? দেখো একটা হচ্ছে এরকম পেঁচানো দিবা, আর বাকি কোর্শিকাগুলো এরকম ছড়াই দিবা। এই পেঁচানোটার মাঝখানে এইটাকে আইকা দিবা। তাহলে তার মানে সেই কোর্শিকাটাকে ধরছে। এখন কোর্শিকাটারে কি কর, মানে ওই শিকারটাকে ধরছে কোর্শিকা দিয়ে। এখন তোমার শিকারটাকে কি করবে? সে খায়া ফেলবে। তো তোমার এই হচ্ছিল তার এখন বডিটা। দেখো আগের থেকে হালকা একটু মোটা হইছে, মোটা হয়ে এইরকম কোর্শিকা কোর্শিকা ছড়াই দিবা। এই হচ্ছিল মাঝখানে শিকারটা আঁকবা, যেটাকে মাত্র খাইতেছে সে। এখন খাওয়ার পরে বলো মোটা হবে না? তাইলে দেখো যে তুমি প্রথম যেটা আঁকছিলে কি চিকন ছিল, এদিকে তাকাও। এখন একটা তাইলে ওইটার তুলনায় কি হবে? একটু মোটা হবে। বেশি মোটা আইগা ফেলছি, এত মোটা হবে না। এই যে খায়া ফেলছে, বুঝছো? এই হচ্ছিল শিকার ধরার কৌশল। পারবা না? দেখো প্রথমে চিকন ছিল, এখন কি হয়ে গেছে? মোটা হয়ে গেছে। এই জিনিসটা দেখাই দিবা। ওকে ফাইন।
তাইলে আমাদের হাইড্রার মোটামুটি না, হাইড্রা তো চলনই বাকি, এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট। হাইড্রার মধ্যে হাইড্রা চলন আছে কয় ধরনের? 2 ধরনের, লুপিং লুপিং আর হচ্ছে কি সমারসল্টিং। মনে রাখবা সমারসল্টিং হচ্ছে জায়েদ খান কিসের জন্য বিখ্যাত? জায়েদ খান ডিগবাজির জন্য বিখ্যাত। তাহলে ডিগবাজিতেছে কোনটা? সমারসল্টিং। আর লুপিং এ হলো লুপ সৃষ্টি হবে, মানে একটা মাত্র লুপ। এটা কিভাবে আঁকবা দাও, এটা তুমি যদি না পারো মানে টেনশন নেওয়ার কিছু নাই। দেখো আমি ইজিলি আঁকতেছি চিত্রটা। তো প্রথমে তুমি একটা নর্মাল হাইড্রা আঁকলা। এখন কি করবে? হাইড্রার দেহটাকে বাঁকায় একটা লুপ তৈরি করবে। এই যে দেখো বইটাকে বাঁকাইলো, সে বাঁকায় লুপ তৈরি করলো। এখন দেখো তুমি এই চিত্রটার মধ্যে কি হইছে, এটা হচ্ছিল পাদচাকতি, এটা হচ্ছিল মুখচাকতি। এই দুইটার মাঝখানে ডিসটেন্স এখন দুইটা একসাথে লাগাই দিবা, তাইলে চিত্রটা আরেকটু এরকম কাছাকাছি হবে। হইলো? মানে তাইলে বইটাকে একদম কাছাকাছি আনছে, বুঝছো? কাছাকাছি আনার কারণে এখন কি একটা লুপ তৈরি হয়েছে না? এই যে দেখো এখানে একটা লুপ তৈরি, তাহলে এটা কি একটা লুপ? এটা হচ্ছে একটা লুপ তৈরি হয়েছে, এই জন্য এই চলনটাকে কি চলন বলে? লুপিং চলন বলে। এখন হাইড্রাটা সোজা হয়ে দাঁড়ায় যাবে, বইটাকে আনছে আইনা এখন সোজা এসে দাঁড়ায় যাবে। তাইলে দেখো তার প্রথমে তুমি যদি হিসাব করো, প্রথমে সে ছিল এ পয়েন্টে, তারপরে এটা ধরো বি পয়েন্ট, তারপরে এ পয়েন্ট থেকে সে এই পাদচাক থেকে আইনা নিয়ে আসছে একটা নতুন পয়েন্ট যেটা সি পয়েন্ট। তাইলে কি সে সি পয়েন্টে এসে দাঁড়াইলো না? তাইলে সে আগে ছিল এ পয়েন্টে, এখন এসে দাঁড়াইছে সি পয়েন্টে, বুঝছো? আর এই সি পয়েন্টটা কই? এ আর বি এর মাঝখানে। মানে হাইড্রার দেহের দৈর্ঘ্য যদি এ বি হয় দৈর্ঘ্যটা, তাহলে সে সি এ আসছে, মাঝখানে আসছে, তাহলে তার দেহের দৈর্ঘ্যের কতটুকু অতিক্রম করে? অর্ধেক অতিক্রম করে এটার মধ্যে। এখন আমরা দেখবো ডিগবাজি মানে সমারসল্টিংটা কি? প্রথমে ধরো হাইড্রাটা দাঁড়াইলো, এই হচ্ছে একটা হাইড্রা দাঁড়াইছে, তারপরে সে বইটাকে বাঁকাবে, বইটাকে বাঁকাইলো। এখন হচ্ছিল এই মুখচাকতির উপর বর করে দাঁড়ায় যাবে। দেখো বইটাকে উল্টায় দিছে, দেখছো বইটাকে কি করছে? সে উল্টাই দিছে। এখন আবার কি করবে? আবার উল্টাবে। এইদিকে হচ্ছিল মুখচাকতি আর এইদিকে পাদচাকতি। মুখচাকতির উপর বর করে দাঁড়াইছে, এখন হচ্ছিল তোমার আবার বইটাকে বাঁকাইছে, এখন আবার পাদচাকতির উপরে উঠে দাঁড়ায় যাবে। তাইলে কি করছে তাহলে? এখানে কি করছে? এখানে প্রথমে সে সোজা হয়ে দাঁড়াই ছিল, তার এরকম ছিল, বুঝছো? এরকম, তারপরে সেইভাবে বাঁকছে, বাইকা হাতের উপর দাঁড়াইছে, এখন আরেকবার বাঁকছে, বুঝছো? বাইকা আবার এর উপর দাঁড়ায় গেছে। তাইলে এটা এখানে কি হয়েছে? প্রথমে তোমার হচ্ছিল মুখচাকতির উপর দাঁড়াইছে, দেন পাদচাকতির উপর দাঁড়াইছে। ওকে ফাইন। তাইলে আমাদের যদি তোমার এই যে চলন যেটা আছে, তাহলে চলনটা আমাদের কমপ্লিটেড। চলন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা দেখবো চলো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রটা আসে। রক্ত সংবহন তন্ত্র মনে রাখবা, ঘাসফড়িং এর হার্ট কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? হার্ট হচ্ছে তোমার 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো প্রথমেই তুমি একটা ঘাসফড়িং এর শেপ আঁকবা। এই ঘাসফড়িং একটা শেপ আঁকছো, ওকে। এখন এটার মধ্যে তুমি কি আঁকবা? এটার মধ্যে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট আঁকবা। কেমনে? 1 2 3 4 5 6 7, এই চিত্র শেষ। এখন দাও আমি কেমনে আঁকছি। মানে তুমি লাভ আঁকতে পারো না, এটা তো অনেক ভালো পারো। যারা আর্ট পারে না এটাও এরা পারে। এই লাভ তো সবাই পারো। এখন কেউ কেউ বলবে ভাই লাভ আঁকতে পারি না, আমি এসব বিশ্বাস করি না, সবাই পারো। তাইলে ওইটারে কি করবা? লাভ আঁকার পরে এই জায়গাটা মুছে দিবা, তাইলে হইতেছে শেষ। এখন হচ্ছে দেখো হাইড্রা শ্বসন তন্ত্র। এই চিত্রটা তোমার কাছে দেখে অনেক কঠিন মনে হইতেছে, আমার কাছেও দেখে কঠিন মনে হয়েছে, বাট আসলে এতটাও কঠিন না, একটু সময় লাগবে এতটুকুই। দেখো শ্বসন তন্ত্রটা কেমনে? তোমার প্রথমে আমি যতটুকু আইকা রাখছি এটা তো পারবা। এটা কি করছি? জাস্ট নাথিং বাট এরকম দিছি, বুঝছো? এটা না আইকা রাখলে হইতো, আমি তোমাদের সামনে আঁকলে হইতো, এরকম দিয়ে রাখছি। এখন কি করব? এটার মধ্যে তোমার হচ্ছিল আরেকটা লেয়ার দিবা, দিলাম। এখন এইটার মধ্যে কোষ, তাহলে এইগুলো ছিল তোমার এরকম গড় গড় করে দিবা, তার মানে বুঝাইতেছি জায়গাটা এইগুলোর মধ্যে কি আছে? কোষ আছে অনেকগুলা। এটা ছিল এপিথেলিয়াম, বাইরের যে তোমার আবরণটা।
ত্বকটা, এপিথেলিয়াম। এখন এইটার মধ্যে ছিল কি, এই জায়গাটা হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়ার কোষগুলো ছোট ছোট। এই হচ্ছিল আমাদের ট্রাকিয়া আঁকা শেষ, এটা হচ্ছিল আমাদের কি ট্রাকিয়া। এখন ট্রাকিয়ার পরে কি আছে দেখো তো, ট্রাকিয়ার পরে আছে আমাদের টিনিডিয়াম। টিনিডিয়ামটা কিরকম, এরকম এরকম দিবা। এই হচ্ছিল আমাদের টিনিডিয়াম। এখন এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, এইদিকে একটা ভাগ গেছে, এইদিকে একটা ভাগ গেছে, তাইলে এই ভাগগুলা এরকম এরকম টান টান দিবা, দিলাম। এখন এই যে টিনিডিয়ার যে মানে শাখা ট্রাকিয়া তৈরি হয়েছে, এইটা কি ছিল আমাদের ট্রাকিয়া, এই জায়গাটার নাম কি ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়া ভাগ হওয়ার পর যেটা তৈরি হয়েছে এটাকে আমরা কি বলবো, শাখা ট্রাকিয়া। এই শাখা ট্রাকিয়া থেকে তৈরি হবে ট্রাকিওল কোষ এবং ট্রাকিওল। এটা থেকে তোমার দেখো, তুমি চিত্রটা খেয়াল করো, ট্রাকিওল কোষ, ধরো এখানে ট্রাকিওল কোষ তৈরি হয়েছে, তাহলে এখান থেকে বিভিন্ন শাখা বের হবে। এই যে বিভিন্ন শাখা বের হয়েছে, বুঝছো? আমার শেপটা সুন্দর হয় না, আমি সুন্দর করে একটু আঁকি। প্রথমে তুমি এইখানে একটা দেহকোষ আইকা নাও, তাহলে তোমার জন্য এনাফ, মানে তোমার জন্য চিত্রটা আঁকাটা একটু সহজ হবে। এটা হচ্ছে একটা কি দেহকোষ, এটা একটা দেহকোষ। তাহলে এইখান থেকে তুমি যে ব্রাঞ্চগুলো আঁকো সবগুলো এটার মধ্যেই যাবে। ওকে, এইগুলো হচ্ছিল কি ট্রাকিওল। তো ট্রাকিওলের মাঝখানে কি থাকবে, ট্রাকিওল কোষ, তাহলে এই জায়গাটা এরকম করে দিবা। ওকে, তারপরে কি করবা, এটা একটু পেন্সিল দিয়ে ডার্ক করে দিবা, এই এই পার্টটা পেন্সিল দিয়ে ডার্ক করে দিবা। এই হচ্ছিল আমাদের ট্রাকিওল কোষ। তাহলে এই হচ্ছিল আমাদের চিত্র। তাহলে এতটুকু আমরা পারবো না, খুবই ইজি, বুঝছো? তাহলে এইটা হচ্ছিল আমাদের কি শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, এখান দিয়ে ঢুকে তারপর ট্রাকিয়া, শাখা ট্রাকিয়া, ট্রাকিওল কোষ, ট্রাকিওল হয়ে দেহকোষে যাইতেছে। এই হচ্ছিল আমাদের কি শ্বসনতন্ত্র, আমাদের না সরি গাসফড়িং এর শ্বসনতন্ত্র। এখন গাসফড়িং এর রেচনতন্ত্র আমরা দেখবো, কি দেখবো, গাসফড়িং এর রেচনতন্ত্র। রেচনতন্ত্রের নাম কি, মালপিজিয়ান নালিকা। এটা কই থাকে, আমাদের এই গাসফড়িং এর মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম এর মাঝখানে। ধরো উপরটা মেসেন্টেরন, নিচেটা ছিল প্রোক্টোডিয়াম। এটা মধ্যপৌষ্টিক নালী, এটা ছিল পশ্চাৎপৌষ্টিক নালী, এই দুইটা সংযোগস্থলে থাকে। এইগুলা হচ্ছিল কি মালপিজিয়ান নালিকা, বুঝছো? এই হচ্ছিল আমাদের মালপিজের নালিকা। তো এটাকে তুমি যদি কাটো, ধরো এটা মালপিজের নালিকা, এটা প্রস্তব ভাবে কাটলাম, কাটলে তোমার এরকম তুমি পাবা। তো এটার মধ্যে এটা তোমার ছিল খুবই ইজি চিত্র। এটা কি করব আমরা, ভিতরের দিকে এই যে লুমেনটা আছে, এদিকে কিছু চুলের মতো অংশ দিব। এটা ছিল আমাদের লুমেনটা, দিলাম। দেওয়ার পরে এখানে তোমার প্রত্যেক এটাকে আমরা ভাগ করব কয়েকটা ভাগে, এই পার্টটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম। ভাগ করার পরে প্রত্যেকটার মধ্যে আমরা একটা করে নিউক্লিয়াস দিব, প্রত্যেকটার মধ্যে কি দিব, একটা করে নিউক্লিয়াস। ওকে ফাইন। আর যে বাইরের দিকে যেটা আছে এটাকে আমরা বলি ভিত্তিপদ্মা। ভিত্তিপদ্মার একটু পর পর আমরা একটু গাঢ় করে দিব, যে এটার মাঝখান বরাবর গাঢ় করব, এটার মাঝখান বরাবর গাঢ় করব পেন্সিল দিয়ে, এটার মাঝখান বরাবর, এটার মাঝখান, এটার মাঝখান, এটার মাঝখান বরাবর গাঢ় করব, করলাম। আর এখন মাঝখানে কি করব, মাঝখানে আমরা পেন্সিল দিয়ে মানে বৃত্তাকারের মতো অনেকগুলা অংশ আইকা দিব, ছোট ছোট বৃত্ত। এই হচ্ছিল আমাদের মালপিজের নালিকার চিত্র। যদি প্রস্তুত হিসেবে আসে, তাহলে রেচনতন্ত্র যদি আসে, রেচনতন্ত্রের গঠন আসলে তখন এই চিত্র দুইটা ইউজ করবা। এই যে এই চিত্রটাই আমি খুঁজতেছিলাম, যে এত ইম্পর্টেন্ট চিত্রটা এখনো আসে না কেন। এইটা হচ্ছে তোমাকে, তুমি বলতে পারো মোটামুটি তোমার জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট চিত্র, ওমাটিডিয়ামের গঠন। প্রথমে তুমি নিচে এরকম একটা স্ট্রাকচার রাখবা, তারপর কি করবা, এরকম একটা সোজা দাগ দিবা, হালকা করে দিলা। তো এখানে আমরা কয়েকটা পয়েন্ট নিব, বুঝছো? ধরো এটা একদম নিচের থেকে একটু উপরে একটা পয়েন্ট নিলাম এইখানে, তারপরে আর এটা থেকে উপর থেকে মোটামুটি একটু বেশি নিচে একটা পয়েন্ট নিলাম। কয়টা পয়েন্ট হলো আমাদের, দুইটা। এই পয়েন্টটা আমরা আরেকটু নিচে নিতে পারি, হালকা আরেকটু নিচে নিলাম। ওকে, এইখানে নিলাম। এখন আমরা কি করব দেখো, এই যে পয়েন্টটা নিলাম না, এতটুকু আমরা গাঢ় করে যোগ করে দিলাম, গাঢ় করে। এইখান থেকে একটা নিচে নামাবো,
এইখান থেকে একটু নিচে নামাবো, নামাইলাম। এখন এতটুক যে নামাইলাম, এই যে এতটুক, এই যে এতটুক, এখান থেকে তুলো। এখন কি করবা, এই পার্টটাকে অ্যাড করে দাও। দাঁড়াও, দেখো আমরা এখানে একটা পয়েন্ট নিছি, এইখানে একটা পয়েন্ট নিছি, দুইটা পয়েন্ট আমরা অ্যাড করলাম। করার পরে এই সাইডে একটা দাগ দিবা, এই সাইড দিয়ে একটা দাগ দিবা, দিলাম। দেওয়ার পরে এটা গড় গড় করে দিব। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা র্যাবডম বলি। তো র্যাবডম তৈরি হয় রেটিনুলার কোষ থেকে। তো দুই সাইডে দুইটা রেটিনুলার কোষ আঁকবো। কেমনে আঁকবো, এই দিকের থেকে একটু নামাবা, এই দিকের থেকে একটু নামাবা, তারপরে এই নামাইলাম। ঠিক আছে, এতটুকু নামাইলাম। নিচে এই দুটাকে অ্যাড করে দিবা। অ্যাড করে কার সাথে অ্যাড হয়ে যাবে, অপটিক স্নায়ুর সাথে। অপটিক স্নায়ুর সাথে অ্যাড হয়ে গেছে, এটা এটা অপটিক স্নায়ু। তাহলে আমাদের বৃত্তি পর্দা শেষ। এই দুইটা কোষ যে আঁকলাম, এই দুইটা কোষকে আমরা কি কোষ বলি, এই দুইটা কোষকে আমরা রেটিনুলার কোষ বলি, যেটার ক্ষরণ থেকে এই র্যাবডমটা তৈরি হয়। এর মধ্যে তোমার ছিল ডট ডট দিয়ে দিবা অনেকগুলা, দিলাম ডট ডট। এখন হচ্ছিল আর কি বাকি আমাদের, এই দুইটার পাশে একটা পর্দা থাকে, বুঝছো? পর্দাটা কেমনে আঁকবা, একদম সোজা। আচ্ছা, এই পর্দা আঁকার আগে আমরা উপরের পার্টটা আঁকা নি, বুঝছো? উপরের পার্টটা আমরা কেমনে আঁকবো, এইটার উপরে, এটা আঁকলাম না, এইটার উপরে একটা কোণ আঁকবা, বুঝছো? ত্রিভুজ, ত্রিভুজটা একটু বড় সড়ো একটা ত্রিভুজ আঁকবা। এই যে একটা ত্রিভুজ আঁকলাম, দেখছো? এই ত্রিভুজের মধ্যে আরেকটা ছোট ত্রিভুজ আঁকবা। ত্রিভুজের উপরে দুইটা নিউক্লিয়াস দিয়ে দাও। এখন এই ভিতরে যে এটা কোনটা, এটাকে বলি ক্রিস্টালাইন কোণ। কি বলি, ক্রিস্টালাইন কোণ। তো ক্রিস্টালাইন কোণ যে তৈরি হয়েছে, এটা দুইটা কোষ থেকে তৈরি হয়েছে। এই কোষগুলাকে বলি আমরা ক্রিস্টালাইন কোণ কোষ, ক্রিস্টালাইন কোণ কোষ। তাহলে এই পাশের দুইটাকে আমরা বলি কি, ক্রিস্টালাইন কোণ কোষ। তাহলে এই ক্রিস্টালাইন কোণ কোষ থেকে তৈরি হয়েছে কি, ক্রিস্টালাইন কোণ। এখন এই যে এই কোষটা, এই কোষটার নাম কি, এই কোষটার নাম হচ্ছিল কর্নিয়াজেন কোষ। এই কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকে তৈরি হবে কর্নিয়া। আমরা উপরে কর্নিয়াটা আঁকি। এই হচ্ছিল আমাদের কর্নিয়া। কর্নিয়ার দুই পাশ একটু এরকম করে দিবা। ওকে ফাইন, এতটুক। এখন দুইটা পর্দা আঁকবা। এই দিকে থাকবে আইরিশ রঞ্জক আবরণ, নিচে থাকবে রেটিনাল রঞ্জক আবরণ। তাহলে আইরিশ রঞ্জক আবরণ আর হচ্ছিল রেটিনাল রঞ্জক আবরণ। রেটিনাল রঞ্জক আবরণ, এই হচ্ছিল আমাদের রেটিনাল রঞ্জক আবরণ। আর উপরটা ছিল কি, আইরিশ রঞ্জক আবরণ। তাইলে আমরা কি পারবো না, বলো? আমরা কি অমাটিডিয়াম স্ট্রাকচার পারবো? তো এইখানে হচ্ছে চিত্রটা একটু খারাপ লাগতেছে, কারণ আমি তো স্কেল টেল ইউজ করতে পারি নাই। তো তোমরা এই দাগগুলো একটু স্কেল ইউজ করে দিবা, বুঝছো? ধরো সবগুলো দাগই না, স্কেল ইউজ করে দিবা, তাহলে একবার সুন্দর আসে চিত্রটা। তো আশা করি আমরা পারবো অমাটিডিয়ামের স্ট্রাকচার। এখন হচ্ছিল আমাদের দর্শন কৌশল। এটা তোমার হচ্ছিল এইখানের পার্ট না, আমি তাও বুঝাই দিতেছি তোমাদেরকে। দর্শন কৌশলের জন্য তুমি কি করবা, ধরো তোমার উজ্জ্বল আলো আছে, কিরকম আলো, উজ্জ্বল আলো। তাহলে উজ্জ্বল আলো তাহলে সংকুচিত হয় নাকি প্রসারিত হয়, মনে আছে তোমাদের? মনে নাই? আচ্ছা দেখো, ধরো তুমি তোমার চোখের সামনে একদম টর্চ লাইট একদম কাছে নিলা, তখন তুমি কি করো, তোমার চোখ অফ কইরা ফেলো না, তখন তোমার চোখের পাতা কি হয়, প্রসারিত হয়। তার মানে উজ্জ্বল আলোতে কিরকম থাকে, এরা প্রসারিত থাকে। উজ্জ্বল আলোতে প্রসারিত। তাইলে তোমার হচ্ছিল আমরা দেখলাম যে উজ্জ্বল আলোতে প্রসারিত অবস্থায় থাকে, পাশের পর্দাগুলা প্রসারিত। তাহলে তোমার কি হইতেছে, এই যে প্রথমে আমরা কর্নিয়া আঁকলাম। এখন হচ্ছিল যে পর্দাগুলা, এইগুলা কি প্রসারিত হবে উজ্জ্বল আলোতে? হ্যাঁ, অবভিয়াসলি প্রসারিত অবস্থায় দিব আমরা। তাইলে প্রসারিত অবস্থায় দিলাম, এই যে প্রসারিত অবস্থায় আছে। এখন নিচে আমরা কি দিব, নিচে দিব তিনটা র্যাবডম আঁকবো। এই বরাবর একটা র্যাবডম,
ওকে ফাইন। তো এখানে আমরা তিনটা পয়েন্ট নিই, ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। এ পয়েন্ট থেকে একটা আলো ডাইরেক্ট এখানে আসলো, হ্যাঁ ডাইরেক্ট পৌঁছাইছে। তারপরে ছিল এই না, বি পয়েন্ট থেকে আসছিল, এ পয়েন্ট থেকে এখানে আসছে, সি পয়েন্ট থেকে এখানে আসছে, হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দরভাবে আসছে। বাট তুমি দেখো, ধরো বি পয়েন্ট থেকে এখানে একটা আলো আসছে, এই আলোটা কি হয়েছে, এইখানে একটু শোষিত হয়েছে, তারপরে তোমার আবার গিয়ে আরেকটা আলোতে দাও, দুইবার পর্দায় পড়ার পর এটা টোটালি শোষিত হয়ে গেছে, তার মানে কি এটা র্যাবডোমে পৌঁছাইছে, পৌঁছায় নাই। এখন হচ্ছিল আমরা ধরো আরেকটা আলো নেই বি থেকে, ওই ওমাটিডিয়ামে গেল, ওই ওমাটিডিয়ামেও গিয়ে দুইটা পর্দায় মানে পড়ার কারণে একদম শোষিত হয়ে গেছে। তো এইরকম ভাবে প্রত্যেকটা থেকেই তুমি দিয়ে দিবা। এখানে ধরো সি থেকে এই মাঝখানটাতে আসবে, শোষিত হবে, এ থেকে মাঝখানটাতে যাবে, শোষিত হবে। তাহলে এই হচ্ছিল, আমরা দেখলাম যে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা র্যাবডোমে আলাদা আলাদা, ধরো এইখানে এর প্রতিচ্ছবি, এখানে বি, এখানে সি, তো এই জন্য এটাকে মোজাইক প্রতিবিম্ব বলি। এখন যদি কোনো কারণে কি হইতো, এই তোমার হচ্ছিল এইগুলা প্রসারিত না থাকতো, ধরো সংকুচিত অবস্থায়, মৃদু আলো তারা কি থাকে, সংকুচিত থাকে না, সেই ক্ষেত্রে কেমন হবে, সংকুচিত আছে, নিচে আমরা কি আঁকবো, রেটিনা, রেটিনাকে আমরা কি বলি এখানে, র্যাবডোম বলি, র্যাবডোম। র্যাবডোমের ক্ষেত্রে আমরা পয়েন্ট নিই কয়েকটা, কি কি পয়েন্ট আছে, এ বি সি। এখন এ বি থেকে এখানে একটা আলো আসলো ডাইরেক্ট, হ্যাঁ ফাইন, এ থেকে এখানে একটা ডাইরেক্ট আলো আসবে, সি থেকে এইখানে একটা আলো আসবে ডিরেক্ট, ওকে। বাট আড়াআড়ি আলোগুলা যেগুলো আছে এইগুলাও আসবে, একবার প্রতিফলিত হয়ে তারপর চলে গেছে এটাতে, সি থেকেও একবার আসবে আলোটা, সেখানে প্রতিফলিত হইলো, প্রতিফলিত হয়ে এটা চলে গেছে। তারপরে তোমার হচ্ছিল বি থেকে এখানে আসলো, আয়সা প্রতিফলিত হয়ে এখানে এসে প্রতিফলিত হয়, হয়ে এখানে চলে আসে। তাহলে তুমি কি দেখতেছো এখানে, দেখো এইখানে একটা থেকে মানে একটা র্যাবডোমে অনেকগুলা পয়েন্ট থেকে আলো আসতেছে না। যেমন ধরো এই মাঝখানের পয়েন্টটা, এটার মধ্যে কোন কোন জায়গা থেকে আলো আসছে, আমি যদি দেখি এইখানে বি থেকে আসছে, এ থেকেও আসছে, সি থেকেও আসছে। তেমনি এই র্যাবডোমটা তুমি চিন্তা করো, এই র্যাবডোমে কোন কোন জায়গা থেকে আলো আসছে, এই র্যাবডোমে আলো আসছে এ থেকে আসছে, তারপর হচ্ছে তোমার এ থেকে আসলো, বি থেকে আসলো, মানে আমরা একটা র্যাবডোমে দেখতেছি অনেকগুলো জায়গা থেকে আলো আসতেছে, এই জন্য তোমার প্রতিবিম্বটা কি হয়, ঝাপসা তৈরি হয়। তো এই সুপার পজিশন বা মৃদু আলোতে তখন আমরা প্রতিবিম্ব কিরকম দেখি, ঝাপসা দেখি। পারবা না, আশা করি, আশা করি এটা পারবা। এখন আমরা দেখবো রুই মাছের হার্ট কিভাবে আঁকা লাগে। রুই মাছের হার্ট খুবই ইজি, কি করবা, প্রথমে এরকম দিবা, এটা কলসের মতো দিলা, দেওয়ার পর জায়গাটাকে একটু প্রসারিত করবা, এই চিত্র আমাদের কমপ্লিট, বুঝছো। এই জায়গাটা আমি একটু বেশি সরু করে ফেলছি। আচ্ছা, তাহলে এতটুকু আমরা দেখবো। এর মধ্যে আহ দাঁড়াও, এট্রিয়ামটা ছোট লাগতেছে ওইগুলোর তুলনায়, এট্রিয়ামটা একটু বড় হবে। এখন ঠিক আছে। তো এইটা হচ্ছিল ভেন্ট্রিকল, এটা হচ্ছিল এট্রিয়াম। আমরা জানি এট্রিয়ামের মধ্যে থেকে কি বের হয়, ভেইন বের হয়, তাহলে এটার নাম হচ্ছিল সাইনাস ভেনোসাস। আর ভেন্ট্রিকলে আসে কি, আর্টারি, তাহলে এটার নাম হচ্ছিল ভালভাস আর্টারিওসাস। আর প্রত্যেকটা জায়গায় কপাটিকা দিবা, প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটা ছিদ্রের মধ্যেই কপাটিকা দেওয়া লাগবে। এই যে একটা কপাটিকা, এইখানে ছিদ্র, এখানে কপাটিকা। দাঁড়াও, আজকে বোর্ডটা ডিস্টার্ব করতেছে অনেক। কপাটিকা গুলো আমরা প্রত্যেকটা ছিদ্রের মধ্যে কি দিব, কপাটিকা দিব। এইখানে কপাটিকা দিলাম, এই যে কপাটিকা, এই যে কপাটিকা। তো এতটুকু ক্লিয়ার। এখন ওই সাইডেও সেম সেম জায়গাগুলোয় কপাটিকা দিব। ওকে ফাইন, তাহলে এই হচ্ছিল আমাদের চিত্র। তাহলে এটাকে, যেহেতু এটা কি এট্রিয়াম,
আর এটা ছিল ভেন্ট্রিকল। তাহলে ভেন্ট্রিকলে যেটা ভেন্ট্রিকল থেকে বের হয় ওইটাকে আমরা কি বলি, আর্টারি। তাহলে এটার নাম হচ্ছিল কি, সাইনা বালভাস আর্টারিওসাস। আর এট্রিয়ামের মধ্যে যেটা প্রবেশ করে এটাকে আমরা কি বলি, ভেইন। তাহলে এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এখন হচ্ছিল আমাদের দেখবো রুই মাছের যে ধমনী তন্ত্রটা আছে এর মধ্যে আমরা ব্রাঙ্ক আঁকলাম। তো এই যে ব্রাঙ্ক আছে 5টা, এর মধ্যে উপরটা ছিল কি সিউডো ব্রাঙ্ক। এইখানে আমরা হাড়টা আঁকবো। এই হচ্ছিল আমাদের হার্ট। হার্ট থেকে তোমার বের হবে, হওয়ার পর এইখানে আসবে একটা এয়ারটা বের হইল, বের হয়ে প্রত্যেকটার মধ্যে একটা করে পাঠাবা। তাহলে এটা হচ্ছিল অন্তর্বাহী, যেটা তোমার গেছে ব্রাঙ্কের দিকে, বুঝছো? এটা হচ্ছিল কি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আমরা কেমনে, উপরেরটা ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এখন দেখবো আমরা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যেগুলো বের হবে। তো মনে রাখবা তোমার তৃতীয় এবং চতুর্থটা বের হয়ে পরস্পর মিলিত হবে। তাহলে এইটা হচ্ছিল তৃতীয় চতুর্থ বের হইলো, হয়ে পরস্পর মিলিত হইছে, ফাইন। আর তোমার হচ্ছিল উপরে এটার থেকে একটা বের হবে, এটা এরা পরস্পর মিলিত হবে না। এই তোমার উপরে যে দুইটা আছে মানে প্রথম দ্বিতীয়, এই দুইটা মিলে তৈরি করবে তোমার ল্যাটেরাল অ্যাওর্টা। কি গঠন করবে, ল্যাটেরাল অ্যাওর্টা গঠন করবে। ল্যাটেরাল অ্যাওর্টাটা এই যে এই ল্যাটেরাল অ্যাওর্টা গঠন করলো। তো ল্যাটেরাল অ্যাওর্টা নিচের দিকে কি ফর্ম করবে, ডর্সাল অ্যাওর্টা ফর্ম করবে। এই হচ্ছে ডর্সাল অ্যাওর্টা। ওকে, তাহলে ডর্সাল অ্যাওর্টা পাইলাম, ল্যাটেরাল অ্যাওর্টা। তাহলে এই অ্যাওর্টাটার নাম কি, এর নাম হচ্ছিল ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল মানে কি, অঙ্কীয়। ওকে, অঙ্কীয় অ্যাওর্টা। তারপর এটা পার্শ্বীয়। তো এইটাকে তোমার এই জায়গাটা এরকম করে দিই। এই সাইডেও তো এরকম আছে, তো আমরা এই সাইডটাও দেখাই দিলাম যে এই সাইডেও এরকম আছে। আর উপরের দিকে তোমার উইটা গেছে, এই জায়গাটাকে আমরা বলি সার্কিউলাস সেফালিকাস। এটাকে আমরা কি বলি, সার্কিউলাস সেফালিকাস। মনে রাখবে এখানে সার্কেলটা ফর্ম হচ্ছে, এটাই সার্কিউলাস সেফালিকাস। এখন এই যে আমরা প্রথমটা আঁকলাম না, প্রথমটা থেকে একটা পার্ট উপরে যাবে, সিউডোব্রাঙ্ক, সিউডোব্রাঙ্কে যাবে, হ্যাঁ। তারপর এইখান থেকে উপরের দিকে উঠে যাবে একটা আরেকটা তোমার ধমনী। এই উপরের দিকে যেটা উঠছে না, এটাকে, এটা তোমার যাইতেছে আমার চোখে, মানে রুই মাছের চোখে যাইতেছে, এই জন্য কি অফথেলমিক ধমনী, অফথেলমিক ধমনী। ওকে, তাহলে এই চিত্র আমরা পারবো আশা করি। এখন হচ্ছে আমরা দেখবো রুই মাছের হচ্ছে তোমার ফুলকা। ফুলকা চিত্র খুবই ইম্পর্টেন্ট বাট খুবই ইজি। দিলাম এরকম একটা ত্রিশূলের মতো আঁকলা। তারপরে নিচের পার্টে কি করবা, এই জায়গাটাকে একটা বৃত্তের মতো দিবা, দিলাম। এই জায়গাটা নিচে একটু কাটা কাটা দিয়ে দিবা, বুঝছো? এটা কাটা কাটা দিবা, তার মানে এটা ফুলকা রেকার। ওকে, এই যে তোমার মাঝখানের পার্টটা আঁকলা না, এটার মধ্যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আসবে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আসবে। এইখানে হচ্ছিল তোমার অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা হচ্ছিল বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এর মাঝখানে একটা লাভের মতো আঁকবা, মাঝখানে লাভ আঁকলা, লাভ থেকে দুইটা বাহু বের করে দিবা। দাঁড়াও, লাভটা আমরা নিচে আঁকবো, এই জায়গাটায় না, কি করলাম। আচ্ছা, আমরা আমরা ফার্স্ট থেকে আঁকি, এটা প্যারা নেওয়ার কিছু নাই, খুবই ইজি চিত্র। ওকে ফাইন, এতটুকু তো আমরা ইজিলি আঁকতে পারবো। তো এইখানে আমরা কি আঁকবো, এইখানে আমরা ছিল অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দেখাবো এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই হচ্ছিল আমাদের একটা ধরো অন্তর্বাহী, এই হচ্ছিল বহির্বাহী। ওকে ফাইন, এই অন্তর্বাহী বহির্বাহী মাঝখানে এইখান থেকে তোমার দুইটা সূত্র বের হবে, দেখাই কিভাবে বের হইতেছে। দেখো, প্রথমে এরকম দিবা, দিয়া এরকম দিলাম, এইখান থেকে একটা টান দিবা, এইখান থেকে টান দিয়ে নামাবা। তো এটার মধ্যে এরকম এরকম ব্যাটারির মতো আইকা দিবা, দিলাম। এখন নিচে কি করবা, নিচে একটা লাভ আঁকবা। এটা তো তোমরা খুব সুন্দর পারো, আমিও জানি। এইখানে একটা শাখা দিবা, এইখানে একটা শাখা দিবা। এই হচ্ছে আমাদের কার চিত্র শেষ, আমাদের রুই মাছের ফুলকা চিত্র শেষ। এখন হচ্ছে আমাদের রুই মাছের যে তোমার শ্বসন কৌশল আছে, এটা খুবই ইজি। এটা কেমনে আঁকবা,
তো প্রথমবার তোমার যে সময় তোমার হচ্ছে ঢুকবে, বাতাস ঢুকতেছে, তার মানে মৌখিক কপাটিকা কি খোলা থাকবে না? তো একটু দূরে দূরে আঁকবা। দেখো আমরা প্রথমে যেটা আঁকছি এটার সাথে শেপটা মিল রেখে আঁকতে হবে। দাঁড়াও আমি জায়গাটা বেশি নিয়ে নিছি, আর একটু এই সাইড থেকে আঁকি। এখানে ব্রাঙ্ক আঁকবা, মানে ফুলকা 4টা। আর এই জায়গাটা ব্রাঙ্কিও, এখন হচ্ছে বাতাস মানে পানি ঢুকবে, তাইলে এই পর্দাটা এখানে যে ব্রাঙ্কিওস্টাইকাল পর্দা এটা অফ রাখা লাগবে, নাহলে তোমার হচ্ছিল এইখান দিয়ে পানি বের হয়ে যাবে, বুঝছো? তো এটা অফ রাখবা। বাট মৌখিক কপাটিকা কি রাখবা? খোলা। এই দাও মৌখিক কপাটিকা খোলা আছে, এই জন্য বাতাসটা ঢুকতে, মানে পানিটা ঢুকতে পারতেছে, তখন হচ্ছিল পানি ইজিলি ঢুকতে পারে। এটা আমার ঢুকলো, তার মানে কি ঘটলো? প্রশ্বাস। এখন আমরা দেখবো কি? নিঃশ্বাস। মানে ছাইরা দিবে। এখন হচ্ছে তোমার ছাড়বে, ছাড়বে কোন দিক দিয়া? এই যে এই কানকোদি ব্রাঙ্কিওস্টাইকাল পর্দা দিয়ে ছাড়ে, তাহলে এখন এটা খোলা থাকবে। আর এইটা এখন একটু ক্লোজলি আঁকবা। এখন এই পর্দাটা কি থাকবে? ওপেন থাকবে। এই যে ওপেন, দেখলা? তাহলে পানিটা যাতে বের হইতে পারে। আর এখানে আমরা ফুল কাটা আঁকবো 4টা করে। আর পানিটা যাতে বের হইতে পারে এই জায়গাটা আমরা দেখাই দিব যে পানি বের হয়ে যাইতেছে। আর এই মৌখিক কপাটিকা কি থাকবে? বন্ধ অবস্থায় থাকবে, যাতে পানি বের হইতে না পারে। আশা করি পারবা। এই হচ্ছিল আমাদের শ্বসন কৌশলের চিত্র। এখন হচ্ছে রুই মাছের পটকা। পটকা চিত্র তো ভাই অনেক সোজা। 2টা বেলুন আঁকবা, একটা ছোট একটা বড়। তারপর এটাকে কি করবা? ডাবল লেয়ার বানাবা। দিলা? এখন হচ্ছে এখান থেকে বিভিন্ন শাখার মতো বের করবা, যেটাকে আমরা কি বলি? রেটিয়া মিরাভিলিয়া। এই হচ্ছিল আমাদের কি? রেটিয়া মিরাভিলিয়া। তাহলে পটকার গঠন শেষ। এখন দেখবো আমরা আদর্শ কোষেরকার গঠন। আদর্শ কোষেরকার গঠন আঁকাটা তোমার কেমনে আঁকবা? প্রথমে তুমি কি করবা? একটা লাভ আঁকবা। লাভ আঁকলা, লাভটাকে কি করবা? ডাবল লেয়ার করবা। ডাবল লেয়ার করলাম, মাঝখানে এনে একটা বৃত্ত আঁকবো। এইখানের এই পার্টটা প্রসারিত করব, এই পার্টটা প্রসারিত করবো। 2টা পেডিকল হইলো। 2টা পেডিকল হইলে এখানে ট্রান্সভার্স প্রসেস, এই যে একটা ট্রান্সভার্স প্রসেস, আর এই সামনে আইসা স্পাইনাস প্রসেস হইলো। ওকে। আর এইখানে তোমার হচ্ছিল স্পাইনাস প্রসেস। আর কি আছে? আর্টিকুলার প্রসেস। এইদিকে আছে একটা আর্টিকুলার প্রসেস, এটা সুপিরিয়র। আর নিচের দিকে আছে একটা ইনফেরিয়র। ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, আর উপরের দিকে আছে আমাদের কি? সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস। তাহলে মোটামুটি আমরা সবকিছু এখানে দেখায় ফেলছি। চাইলে এই জায়গায় এরকম দেখাইতে পারো। আচ্ছা, তো এতটুকু দেখাইতে পারো চাইলে। তো এই হচ্ছিল কি আমাদের আদর্শ কোষেরকার গঠন। এখন হচ্ছে হার্টের চিত্র। হার্টের চিত্র আমরা বইয়েরটা আঁকবো না, এই চিত্রটা আঁকবো। এই চিত্রটা খুবই ইজি। কেমনে আঁকবা দেখো। প্রথমে তুমি এরকমের টান দিবা, এই দিলা। এখন কি করবা? এটাকে তুলে দিবা। এরকম দিলা, ফাইন। এটা তো পারবা আশা করি এতটুকু। এখন কি করবা? এই জায়গাটা তুলে এইখানে একটা কপা টেকা দিলা, এইখানে পেপিলারি পেশি দিবা। এই যে এতটুক তো পারবা আশা করি, নাকি? এতটুক তোমরা ইজিলি পারবা। তো এই জায়গায় একটা কপা টেকা দিয়ে দিও। ওকে। তারপরে এটা নামায় আনবো।
আচ্ছা, তাইলে এইখানে হচ্ছিল আমরা কি দেখাইলাম, পেপিলারি পেশি দেখাইলাম, আর এটা হচ্ছিল কি, এই জায়গাটা হচ্ছিল আমাদের কপাটিকা। এখন আরেকটা আঁকবো এইদিকে। কি হইতেছে, দাঁড়াও, ক্লিক করে এক জায়গায় লাগে আরেক জায়গায়। পেপিলারি পেশি, ওকে ফাইন, এতটুকু। এখন হচ্ছিল এই জায়গাটার মধ্যে তুমি এতটুকু তো পারবা সবাই, আশা করি এতটুকু সবাই পারবা। এখন কি করবো দেখো, এই একটা কপাটিকাটা এতটুকু বানাইলাম, বানায় এইদিকে এরকম দিয়ে দিব, দিয়ে এটাকে তুলে দিব আর্চ অফ অ্যাওরটা বানানোর জন্য, এই দিলাম এতটুকু। এখন উপরে কি করবা, একটা বৃত্ত দিবা, ডাবল লেয়ার হলা। এখন কি করবা, এখানে ভি আঁকবা, ভি, দুইটা ভি আঁকলা, এই হয়ে গেছে আমাদের আর্চ অফ অ্যাওরটা উপরে। আর এখন এই জায়গাটায় কি করবা, এরকম দিয়ে দিবা, দেখছো কত ইজি চিত্র। আর এই জায়গাটা কি করবা, এখানে ওটা ভি আঁকে দিবা, পারবা? তাহলে এই হচ্ছিল আমাদের কি, হার্ট। হার্টের চিত্রটা পারবো না আমরা ইজিলি, আশা করি আমরা সবাই পারবো। এখন হচ্ছিল আমাদের জাংশনাল টিস্যু, বুঝছো? জাংশনাল টিস্যুর জন্য তোমাকে আমি একটা ইজি চিত্র শিখাই দিই, এই চিত্র আঁকার দরকার নাই। এই হচ্ছিল আমাদের হার্ট। তারপরে কি করবা, এইটা হার্ট, দেখে অবাক হইতেছো না? এই হার্টের চিত্র দিলে তোমার হবে কিনা? হ্যাঁ হবে, এই হার্টের চিত্র দিলেও হবে, আমরা মেডিকেল এই চিত্রই দেই। ওকে, তো এই জায়গাটা বাকি পার্টটা কিরকম হবে দেখো। তো এইখানে তোমার কি থাকে, এসএ নোড, এইখানে কি আছে, এভি নোড, এই দুটোর মাঝখানে কি আছে, ইন্টারনোডাল পাথওয়ে। এখন এইখান থেকে তোমার তৈরি হবে কি, বান্ডল অফ হিজ। বান্ডল অফ হিজ, এখান থেকে দুইটা ব্রাঞ্চ হবে, ডান আর একটা কি বাম। ডানটা যাবে ডান ভেন্ট্রিকলে, বামটা যাবে বাম ভেন্ট্রিকলে। তারপর এখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হবে, এটাকে আমরা কি বলি, পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু বলি। এই হচ্ছিল আমাদের জাংশনাল টিস্যুর চিত্র। এখন হচ্ছিল আমাদের শ্বসন চ্যাপ্টারে তোমার অ্যালভিউলাসের গঠন। অ্যালভিউলাসের গঠন কিভাবে দেখো, অ্যালভিউলাসের গঠন খুবই ইজি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো পাঁচটা আছে না, তো কিভাবে আঁকবো দেখো। প্রথমে একটা এইরকম ভাবে টান দিবা, এইরকম, এখন এটাকে লাগাই দিবা, পাঁচটা তল হইছে। ওকে, এই হচ্ছিল আমাদের অ্যালভিউলাসের গঠন। তো অ্যালভিউলাসের গঠনের মধ্যে এখানে কিছু জিনিস আঁকা লাগবে, যেমন সারফেক্টেন্ট। ধরো আমরা এখানে একটা সারফেক্টেন্ট আঁকি, কই আঁকবো, এই জায়গাটা আমি বেশি সরু বানাই দিছি, নিচেই আঁকি একটা সারফেক্টেন্ট। তাহলে এই জায়গাটা একটু মোটা বানাই, এখানে একটা আমরা সারফেক্টেন্ট আঁকবো, সারফেক্টেন্টটা এরকম, এই হচ্ছে একটা সারফেক্টেন্ট আঁকলাম। ওকে, আর কি আছে তুমি দিকে তাকাও, আর কি আছে, তোমাকে বিভিন্ন রক্তনালিকা দেখাইতে হবে। তো আমরা এখানে কৌশিক জালিকা দেখাই কিছু, এই ধরোটা কৌশিক জালিকা, কিছু রক্তকণিকা দেখাবা। রক্তকণিকা ধরো আমরা এখানে মনোসাইট দেখাই, এই মনোসাইট। এখন এখানে একটা ফ্যাগোসাইটিক কোষ দেখানো লাগবে, ফ্যাগোসাইটিক কোষটা ভিতরের দিকে থাকে, বুঝছো? ফ্যাগোসাইটিক কোষের কোনো নির্দিষ্ট শেপ নেই, এরকম একটা শেপের কোষ আঁকা দিবা। তাহলে এই হচ্ছিল আমাদের চিত্রটা। আর এছাড়াও তুমি কি করবা, এছাড়াও সবগুলোর মধ্যে নিউক্লিয়াস দিবা, এই জায়গায় একটা নিউক্লিয়াস, তো এই জিনিসগুলো দিয়ে দিবা। এছাড়াও বিভিন্ন নালিকা দেখাবা, এই ধরো এটা একটা তোমার হচ্ছে ধমনী, শিরা, কৌশিক জালিকা যাই বলো, এইখানে আছে, এইখানে আছে, এইখানে ধরো আরো তোমার হচ্ছে কিছু রক্তনালিকা দেখাইলা, এই জিনিসগুলো দেখাই দিবা। তাহলে এই হচ্ছিল আমাদের কার চিত্র, অ্যালভিউলাসের গঠন। এখন আমরা দেখবো হার্ট, তোমার সরি লাঙের চিত্রটা। লাঙের চিত্র তো অনেক ইজি, এই হচ্ছিল আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়া দুইটা ভাগে ভাগ হইছে, নাম কি, ব্রঙ্কাস। হওয়ার পরে তুমি আমাকে বলো ডান আর বাম কোনটার মধ্যে কার্ডিয়াক নচ থাকবে, বামে কার্ডিয়াক নচ থাকবে। তাইলে এই হচ্ছিল গেল, যাওয়ার পর এখানে কার্ডিয়াক নচ, আর এইখানে হচ্ছিল ডানে, ডানে কোনো কার্ডিয়াক নচ নাই। এখন খণ্ডগুলো কেমনে দেখাবা, এই যে ডানেটা কয়টা খণ্ড থাকে, তিনটা, এইটার হচ্ছিল দুইটা, এই যে শেষ। তাহলে এই হচ্ছিল আমাদের লাংসের চিত্র।
তারপর হচ্ছে আমাদের দুইটা হাড্ডি নর্মালি আসে, হাড্ডি নর্মালি আসে না, কিন্তু আসলে এই দুইটা চিত্রই আসে। তো আমরা তোমার হচ্ছে হিউমেরাসটা কেমনে আঁকবো? সরু হয়ে গেছে, একটু মোটা হবে। এরকম এখন আঁকার পরে এই জায়গায় একটা এরকম টান দিবে, দিয়া এই জায়গাটা বুঝাই দিবা এরকম দিয়ে যে এটা ছিল কি ট্রকলিয়া আমাদের। ওকে, এই এই ট্রকলিয়া। আর এখানে তোমার আসলে হিউমেরাসের, এটা হচ্ছে তোমার হিউমেরাসের মধ্যে এই জায়গাটা একটু টান টান এরকম দিয়ে দিবা, অ্যানাটমিক্যাল গ্রিবা। আর এই জায়গাটা খাস দিবা, মানে এটা কি বলতে ডেল্টয়েড রিজ, এই যে আমাদের ডেল্টয়েড মাসেলটা, এই ডেল্টয়েড মাসেলটা যেই জায়গায় লাগবে এটা ছিল কি ডেল্টয়েড রিজ। তো এই হচ্ছিল আমাদের হিউমেরাসের চিত্র। এখন আমরা দেখবো ফিমারের চিত্র। ফিমারের চিত্রটা কি? এই হচ্ছিল ফিমারের হেড, গ্রিবা আর ট্রোকেন্টর থাকে কয়টা? দুইটা, এই ট্রোকেন্টর, এই ট্রোকেন্টর। ওকে, তাহলে এই হচ্ছিল আমাদের কার চিত্র। বাট আমি জিনিসটাকে একটু সরু বানাই ফেলছি বেশি। দেখো ক্লিক করি একটাতে সব কাইটা যায়। এই হচ্ছিল আমাদের কার চিত্র? আমাদের হচ্ছিল হিউমেরাসের চিত্র। এই জায়গাটা একটু খাঁজ খাঁজ দিয়ে দিবা, আর পেন্সিল দিয়ে না হালকা একটু স্ক্র্যাচ করা ট্রাই করবা, তাহলে দেখবা চিত্রগুলো সুন্দর লাগতেছে অনেক। এখন হচ্ছে আমরা দেখবো হ্যাভার্সিয়ান তন্ত্র। দেখো আমরা একদম শেষ প্রান্তে আছি ক্লাসের। হ্যাভার্সিয়ান সিস্টেমটা কিরকম? হ্যাভার্সিয়ান সিস্টেমে গেলে তুমি এরকম কয়টা বৃত্ত? চারটা বৃত্ত দিবা। প্রথম বৃত্তটার মধ্যে তুমি কি দেখাবা? শিরা, স্নায়ু, ধমনী দেখাবা। তো আমাকে বলো শিরা, স্নায়ু আর কি দেখাবো আমরা? ধমনী দেখাবো। তো তোমার একটা, দুইটা, তিনটা বৃত্ত দিলাম। ওকে, একটার ওয়ালটা দেখো আমরা একটু মোটা দিলাম, বলো ধমনীর ওয়াল মোটা নাকি শিরার ওয়াল মোটা? তাহলে যেটার ওয়ালটা মোটা দিছি নিচেরটা, ওইটা হচ্ছে ধমনী, এটা শিরা, এটা ছিল স্নায়ু। ওকে ফাইন, এখন আমরা কি দিব? এখন হচ্ছে আমরা লেকুনা দেখাবো, বুঝছো? এখন কি দেখাবো? লেকুনা। লেকুনা আমরা কেমনে আঁকবো? চোখ আঁকবো, এই বৃত্তের মধ্যে একটু পরে পরে চোখ আঁকবা, একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে পরে কি আঁকবা? চোখ। আর এখান থেকে তোমার যে শাখা প্রশাখা গুলা বের হবে এগুলাকে আমরা কি বলি? ক্যানালি গলি। এই যে ক্যানালি গলি। এখন এই পরেরটাতেও সেম ভাবে চোখ আঁকো। এর নাম হচ্ছিল কি? লেকুনা। লেকুনা গুলা পরস্পর কমিউনিকেট করে কি দিয়ে? এই ক্যানালি গলি দিয়ে। তাহলে এরকম শাখা প্রশাখা আইকা দিবা সবগুলার পাশে, তাহলে আমাদের কি হয়ে যাবে? হ্যাভার্সিয়ান সিস্টেম হয়ে যাবে। এমন ছিল ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, এটা আমরা 9 পড়ে আসছি। তো ঐচ্ছিক পেশির ক্ষেত্রে কিরকম? এই হচ্ছিল আমাদের ঐচ্ছিক পেশি। তো এটার মধ্যে কি করবা? এরকম কয়েকটা লেয়ার বানাবা। লেয়ার বানাইলা, দিলাম। এখন প্রতিটার মধ্যে কয়টা করে নিউক্লিয়াস দিব? শোনো, নিউক্লিয়াস তুমি একটা, দুইটা, তিনটা যাই দিতে পারো, কারণ এটা কোনো নিউক্লিয়াস ফিক্স না, একের অধিকও থাকতে পারে। তো এটার মধ্যে দুইটা দিলাম, এটার মধ্যে একটা এনে দিলাম, এনে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছিল আমাদের কি? ঐচ্ছিক পেশি। এখন আমরা দেখবো হৃৎপেশি। অনুচ্ছিক পেশিটা দেখি, অনুচ্ছিক পেশি কি আকৃতিতে হয়? মাকো আকৃতির, মাঝখানে একটা নিউক্লিয়াস একদম কেন্দ্র বরাবর। তাহলে এই হচ্ছে আমাদের চিত্র শেষ, অনুচ্ছিক পেশি। এখন আমরা আঁকবো হৃৎপেশি। হৃৎপেশির মাঝখানে তোমার হচ্ছিল কি হয়? কমিউনিকেট হয়। আর এটার মধ্যে কি দেখা যায়? ইন্টারক্যালাটেড ডিস্ক দেখা যায়।
ডোরা ডোরা দিয়ে দিবা, ডোরা কাটা দাগ। ওকে, ডোরা কাটা দাগ দিলে আর কি দেবা? নিউক্লিয়াস। প্রত্যেকটার মধ্যে একটা করে নিউক্লিয়াস দিবা মাঝখানের দিকে। এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস একটা করে। তাহলে আমাদের ঐচ্ছিক অনৈচ্ছিক হৃৎপেশি কমপ্লিট। এখন হচ্ছে আমরা দেখবো যকৃৎ এবং হচ্ছে অগ্নাশয়ের গঠন আসলে কিভাবে চিত্র দিবা। যকৃতের চিত্র খুবই ইজি। এইরকম একটা টান দিবা, এইরকম একটা দিবা, এই হচ্ছে আমার যকৃৎ। ঠিক আছে, যকৃতের চিত্র শেষ। এখন কি করবা? এখানে পিত্তনালী আঁকবা। এই পিত্তনালী থেকে পিত্তথলি থেকে পিত্তনালী বের হয়েছে, এতটুকু দেখাই দিবা। এই হচ্ছে আমার যকৃতের। তারপরে তুমি চাইলে এই জায়গাটা এরকম দেখাই দিতে পারো যে এটা যকৃতের দুইটা মানে দুইটা ডান খণ্ড আর বাম খণ্ড। তারপরে হচ্ছে অগ্নাশয়ের গঠন। অগ্নাশয়ের গঠন কেমনে আঁকবো? ডিওডেনামের ইউ আকৃতির যে ফার্স্টটা আছে, এই যে ফার্স্টটা দিলাম ডিওডেনামের, তো এটার মধ্যে আমরা অগ্নাশয়টা থাকে আমরা জানি। এই হচ্ছে আমাদের কি অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে যে মেইন যে ডাকটা থাকে এটাকে আমরা কি বলি? উইসাং নালী বলি না? বুঝছো? এই হচ্ছে আমাদের উইসাং নালী। উইসাং নালীর, দাঁড়াও এই জায়গাটা একটু মোটা বানাই ফেলছি। তো এখান থেকে বিভিন্ন ব্রাঞ্চ বের করে দিবা, যে বিভিন্ন নালী বের হয়েছে এখান থেকে। ওকে, পারবো আমরা এতটুকু? এতটুকু পারলেই হবে। তো এটাকে আমরা কি বলি? হেড। এটাকে আমরা বলি লেজ। ওকে, তাহলে এই হচ্ছিল আমাদের অগ্নাশয় চিত্র, আসলে চিহ্নিত করে দিবা। তাহলে আমাদের এতটুকুই ছিল। চিত্রগুলো হচ্ছিল কি, তুমি একটু স্কেলটেল ইউজ করার ট্রাই করবা, এবং জলো যে চিত্রগুলো খুবই ইজি চিত্র ভুটানির তুলনায়, তো আশা করি তোমরা পারবা। এই চিত্রের বাইরে তোমার কোনো চিত্র লাগবে না, এতটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি। ঠিক আছে, ভালো থাকো, থ্যাংক ইউ।